আল হিকমা, বিশুদ্ধ দিন প্রচারে নির্ভীক পথ চলা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যারা যেখান থেকে এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন। ইসলামের সালাত একটি গুরুত্বপূর্ণ মৌলিক ইবাদত। আল্লাহর রাসূল বলেছেন, তোমরা সেইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। সুতরাং সালাতে যদি ইত্তেবায়ে সুন্নাহ অনুপস্থিত থাকে তাহলে নিঃসন্দেহে সেই সালাত অর্থহীন হয়ে পড়ে। মানুষকে বিশুদ্ধ সুন্নাহর আলোকে সালাত শিক্ষা দেওয়ার দায়িত্ব এই উম্মাতের আলেমদের ওপর বর্তায়। কিন্তু সেই আলেম সমাজ যদি মাযহাবী গোলামি কিংবা দুনিয়াবী স্বার্থে রাসূলের সুন্নাত থেকে বিচ্যুত হয় তাহলে জাতির কপালে ধ্বংস ছাড়া অবশিষ্ট কিছু নেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা সহিহ সুন্নাহর আলোকে প্রকৃত সত্য জানব। সালাতে হাত কোথায় বাঁধতে হবে, নাভির নিচে নাকি নাভির উপরে নাকি বুকের কাছাকাছি? এখন এই বিষয়ে আমরা আলোচনা শুনবো কওমি আলেম মুফতি শফিক কাশিমির কাছ থেকে। তারপর তার এই আলোচনাকে খণ্ডন করবেন তরুণ ইসলামিক স্কলার আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। তো চলুন শুরু করা যাক। পুরুষদের জন্য বুকের উপরে হাত বাঁধার কোনোই সহিহ হাদিস নেই। বুখারী শরীফ বাদ দিয়াও আরো হাদিসের যত কিতাব আছে কোন কিতাবের মধ্যে সহিহ সনদে পুরুষদের বুকে হাত বাঁধার ব্যাপারে কোনো সহিহ হাদিসই নেই। যা আছে সব দুর্বল। বুকের উপরে হাত বাঁধার সবচেয়ে মজবুত দলিলটি রয়েছে ইবনে খুজাইমা শরীফে 1 নম্বর খণ্ডের 207 নম্বর পৃষ্ঠা। এখানে 479 নম্বর হাদিসে কি উল্লেখ আছে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূলের সঙ্গে আমি নামাজ পড়েছি। আল্লাহর হাবিব নিজের ডান হাতকে বাম হাতের উপরে রেখেছেন বুকের উপর। বুকের উপরে হাত বাঁধার হাদিস আছে, তবে বুখারী শরীফে নাই, কোনো সহিহ হাদিস নাই। সনদ যদি দুর্বল হয় হাদিসকে দুর্বল বলে। এই হাদিস শরীফটা যেটা আমি আপনাদেরকে পড়ে শোনালাম ইবনে খুজাইমা শরীফ থেকে, লামাযহাবী বন্ধুদের বুকের উপরে হাত বাঁধার সবচেয়ে মজবুত দলিল। আমাদের এই বন্ধুরা এই হাদিসটা দিয়েই দলিল দিয়ে থাকেন, তবে এই হাদিসটা দুর্বল। কেন? এই হাদিসের সূত্রের মধ্যে রয়েছে মুআম্মাল বিন ইসমাইল। এই মুআম্মাল বিন ইসমাইল দুর্বল। শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার লেখা কিতাব, এর নাম হলো সিলসিলাতুল আহাদিসিজ যায়িফা ওয়াল মাওযুআ। এখানে আলবানী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, মুআম্মাল ইবনে ইসমাইল কথাবার্তা সত্যবাদী হইলেও হাদিস বর্ণনার ক্ষেত্রে খুব বেশি ভুল করতেন। তো খুব বেশি ভুল যিনি করেন তার হাদিস যায়িফ বা দুর্বল হয়। এই সূত্র দুর্বল, তার কারণে এই মুআম্মাল। তাইলে বুকের উপরে হাত বাঁধার এই হাদিসটা মজবুত না দুর্বল? অনেক দুর্বল। বুকের উপরে হাত বাঁধার যে হাদিসটা সবচেয়ে মজবুত দলিল তাদের, সেইটারই এই অবস্থা। তাইলে বাকিগুলোর অবস্থা আপনারা সহজেই অনুমান করতে পারবেন। যাদের নামাজ শুরু হয় একটা যায়িফ আর দুর্বল হাদিস দিয়া, যাদের নামাজ শুরু হয় বুখারী শরীফের বাইরের হাদিস দিয়া, আমার কথা হলো তাদের মুখে সহিহ হাদিসের স্লোগান মানায় না। তোমরা কেমনে অন্যদেরকে বলো তোমাদের নামাজ সহিহ হাদিস মোতাবেক হয় না? আপনারা বলতে পারেন আমাদের নামাজ এটা কি সহিহ হাদিস মোতাবেক হচ্ছে, বুখারী শরীফের হাদিস মোতাবেক হচ্ছে? আমরা নাভির নিচে হাত বাঁধি। এখন নাভির নিচে হাত বাঁধার হাদিসটা কোথায় আছে? তাইলে বুখারী শরীফ দিয়ে শুরু করি। লামাযহাবী বন্ধুদের লেখা একটা বুখারী আছে, সহিহুল বুখারী, যেটা তারা তাওহীদ পাবলিকেশনস থেকে ছেপেছে। এই তাওহীদ পাবলিকেশনসের বুখারী শরীফের 1 নম্বর খণ্ডের 579 পৃষ্ঠা আর মেইন কিতাবের 159 পৃষ্ঠা। এই কিতাব থেকে সরাসরি আমি আপনাদেরকে পড়ে শোনাই। এখানে দেখুন ওনারা অনুবাদ করছেন আমাদের লামাযহাবী বন্ধুরা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতে সাধারণত তার ডান হাতের পাঞ্জা বাম হাতের কবজির উপরে রাখতেন। এবার আসুন আমরা এই হাদিসটা নিয়ে একটু গবেষণা করি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতের তালু বাম হাতের কবজির উপরে রাখতেন। এভাবে রেখে ছেড়ে দেন তো দেখেন যায় কোথায়? কোথায় যাবে? নাভির নিচে। এইটাই হলো হাত বাঁধার স্থান, যেটা বুখারী শরীফের হাদিস মোতাবেক প্রমাণিত হয়, সহিহ হাদিস মোতাবেক প্রমাণিত হয়। এই হাদিসটা যদি আরো ক্লিয়ার, আরো পরিষ্কার দেখতে চাই, তাইলে মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বল এর 2 নম্বর খণ্ডের 222 নম্বর পৃষ্ঠার 875 নম্বর হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস শরীফটা এখানে উল্লেখ আছে। দেখুন, নিশ্চয়ই নামাজের মধ্যে সুন্নত হলো এক হাতের তালু আর এক হাতের তালুর পিঠের উপরে রাখা। মুসান্নাফে ইবনে আবি শাইবা খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 320 হাদিস নম্বর 3959। এই কিতাবটার মধ্যে বের করে দেখুন, সহিহ সনদে নাভির নিচে হাত বাঁধার হাদিস এখানে উল্লেখ রয়েছে। হযরত ওয়াইল ইবনে হুজর বলেন, আমি আল্লাহর নবীকে দেখেছি, আল্লাহর নবী নিজের ডান হাতকে বাম হাতের উপরে রেখেছেন ফিস সালাতি, নামাজের মধ্যে তাহতা সুররাতি। তাহতা মানে নিচে, সুররা মানে নাভি। নাভির নিচে হাত বাঁধার সহিহ হাদিস আছে না নাই? এবারে আসুন তিরমিজি শরীফের 1 নম্বর খণ্ডের 59 নম্বর পৃষ্ঠায় হাত বাঁধার ক্ষেত্রে 2টা আমলের কথা উল্লেখ করেছেন। 1 নম্বর হলো 2টা হাতকে নাভির উপর রাখবে, বুকের উপরের কথা নাই। আর আরেকটা হলো 2 হাতকে নাভির নিচে রাখবে। কয়টা আমল? 2টা। বুকের উপরে হাত বাঁধার কোনো উল্লেখ এখানে আছে?
ইমাম ইসহাক ইবনে রাহওয়ী রাহমাতুল্লাহ আলাইহির কথা আল মুগনি কিতাবের মধ্যে উল্লেখ আছে। তিনি বলেন নাভির নিচে হাত বাঁধার এই আমলটা দলিলের দিক থেকেও মজবুত, বিনয় প্রকাশেরও বেশি উপযুক্ত। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, এতক্ষণ আপনারা সালাতে হাত বাঁধার বিধান নিয়ে মুফতি শফি কাশিমের বক্তব্য শুনলেন। তিনি তার এই আলোচনায় সালাতে হাত বাঁধার বিধান নিয়ে সত্য বলেছেন নাকি মিথ্যার আশ্রয় নিয়েছেন, এখন আমরা সেটি দেখার চেষ্টা করি। কারণ আমরা ইতিমধ্যেই জানি মাযহাবী গোড়ামি এইসব কথিত আলেমদের এতটাই অন্ধ ও উন্মাদ করে দিয়েছে যে এরা রাসূলের প্রমাণিত ও সুপ্রতিষ্ঠিত কোনো সুন্নাহকে অবজ্ঞা, তুচ্ছ তাচ্ছিল্য ও ব্যঙ্গ বিদ্রুপ করতে এতটুকু দ্বিধা করেন না। সুপ্রিয় দর্শক শ্রোতা, তো এবার চলুন দেখি এ বিষয়ে তরুণ ইসলামিক স্কলার আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক কি বলেন। তবে তার আগে একটি কথা বলে নেই, বিশুদ্ধ দিন প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন। নিশ্চয় এটি আপনার জন্য সাদাকায়ে জারিয়া হয়ে থাকবে ইনশাআল্লাহ। বিশুদ্ধ দিন সম্পর্কে সবার আগে নিত্য নতুন ভিডিও পেতে নিচের বেল আইকন বাটনে ক্লিক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সকল ইমাম এই বিষয়ে একমত যে সালাতে তাকবীর দেওয়ার পর হাত বাঁধতে হবে, এতে কোনো ইখতিলাফ নাই। ইখতিলাফ হচ্ছে হাত কোথায় বাঁধতে হবে। হাত কোথায় বাঁধতে হবে এই মর্মে যতগুলো হাদিস আছে, বুকের উপরে হোক, নাভির উপরে হোক, নাভির নিচে হোক, পেটের উপরে হোক, সকল হাদিসেই কিছু না কিছু দুর্বলতা আছে। এটা হলো এক নাম্বার কথা। প্রত্যেক হাদিসেই কিছু না কিছু দুর্বলতা আছে। তো এই দুর্বলতা সম্পূর্ণ হাদিসগুলোর মধ্যে সঠিক বা সহিহ হওয়ার সবচাইতে নিকটবর্তী হাদিস হচ্ছে বুকের উপর হাত রাখার হাদিস। ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ তার সহিহ ইবনে খুজাইমাতে এই হাদিসটা ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে নিয়ে এসেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা ইয়াদাইহি আলা সাদরিহি, তার বুকের উপর বাঁধলেন। এই হাদিসের উপর যে অভিযোগ পেশ করা হয়, যারা বুঝেন তারা মনোযোগ দিয়ে শুনবেন, যারা বুঝতে পারছেন না তারাও শোনার চেষ্টা করবেন, আস্তে আস্তে বুঝবেন ইনশাআল্লাহ। এই হাদিসের একজন রাবী হচ্ছে মুআম্মাল বিন ইসমাঈল। এই মুআম্মাল বিন ইসমাঈল সম্পর্কে যারা এই হাদিসকে দুর্বল বলেছেন, বুকের উপরে হাত বাঁধার হাদিসকে, তারা মুআম্মাল বিন ইসমাঈলকে বলেছেন মুনকারুল হাদিস। যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মুআম্মাল বিন ইসমাঈলকে মুনকারুল হাদিস বলেছেন। মুনকারুল হাদিস এই কথাটা একজন রাবীর ক্ষেত্রে, একজন হাদিসের বর্ণনাকারীর ক্ষেত্রে অনেক নিম্ন পর্যায়ের শব্দ, অনেক নিম্ন পর্যায়ের শব্দ। শুধু দুর্বল নয়, দুর্বলেরও নিম্ন স্তর হচ্ছে মুনকারুল হাদিস। তো এই কথা ইমাম বুখারী রাহিমাহুল্লাহর পক্ষ থেকে হাফেজ মিজরি তার তাহজিবুল কামাল, হাফেজ ইবনে হাজার আসকালানী তার তাহজিবুত তাহজিব, তাকরিবুত তাহজিব, এগুলো সব জায়গাতে নকল করেছেন। কিন্তু দুঃখজনক হলো, বাস্তবতা হচ্ছে যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কোনো বইয়েই মুআম্মাল বিন ইসমাঈলকে মুনকারুল হাদিস বলেননি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা লিখিত বই আছে আত-তারিখ আল কাবীর, যেটাতে তিনি রাবীদের জীবনের উপর বইটা লিখেছেন। তার প্রথম বই এটা তারিখ আল কাবীর। সহিহ বুখারীর আগেও বয়স যখন তার 18 তখন তিনি আত-তারিখুল কাবীর লেখা শুরু করেছিলেন। এই আত-তারিখুল কাবীরের 8ম খণ্ডের 49 পৃষ্ঠায় মুআম্মাল বিন ইসমাঈলের কথা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন, কিন্তু তার উপর কোনো কথা বলেননি। মুনকারুল হাদিসও না, অন্য কিছু না। কিন্তু এই মুআম্মাল বিন ইসমাঈলের পরে আরেকজন রাবী আছে, তারপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওই তারিখ তার বইয়ে মুআম্মাল বিন ইসমাঈলের পরে আরেকজন রাবী আছে, নাম হচ্ছে মুআম্মাল বিন সাঈদ। প্রথমজন হচ্ছে মুআম্মাল বিন ইসমাঈল, যিনি বুকের উপর হাত বাঁধার হাদিসের বর্ণনাকারী। এনার ব্যাপারে ইমাম বুখারী তার তারিখুল কাবীরে কিছু বলেননি। তারপরের রাবী হচ্ছে মুআম্মাল বিন সাঈদ, তার ব্যাপারে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন মুনকারুল হাদিস। কিন্তু আশ্চর্যজনক হলো সত্য যে হাফেজ মিজরি যখন তার তাহজিবুল কামালে এই কথাগুলো নকল করছেন, তখন যেই রাবীর উপর ইমাম বুখারী মুনকারুল হাদিস বলেছেন, ওই রাবীর ক্ষেত্রে তাহজিবুল কামালে কোনো কিছু বলা নাই। আর যেই রাবীর ব্যাপারে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিছু বলেননি, ওই জায়গাতেই তাহজিবুল কামালে কি বলা আছে? মুনকারুল হাদিস বলা আছে। তথা হয়তোবা ইমাম মিজরি রাহিমাহুল্লাহর পক্ষ থেকে ভুল হয়ে একজন রাবীর হুকুম আরেকজন রাবীর ক্ষেত্রে পড়ে গেছে, কেননা দুইজনেরই নাম মুআম্মাল। একজনের বাপ ইসমাঈল, মুআম্মাল বিন ইসমাঈল, যিনি হচ্ছেন বুকের উপর হাত বাঁধার হাদিসের বর্ণনাকারী, আর আরেকজন হচ্ছেন মুআম্মাল বিন সাঈদ। মুআম্মাল বিন ইসমাঈলকে অনেকেই, অর্থাৎ বুকের
বুকের উপর হাত বাঁধার হাদিসের রাবিকে অনেকেই শক্তিশালী বলেছেন। ইহয়া ইবনে মুঈন তাকে শক্তিশালী বলেছেন। ইহয়া ইবনে মুঈনের লেখা তারিখ বইয়ের 235 নম্বর রাবি হচ্ছে মুহাম্মদ বিন ইসমাইল, তিনি তাকে শক্তিশালী বা মজবুত বলেছেন। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহকে তার ছাত্র আজুরি একবার মুহাম্মদ বিন ইসমাইল সম্পর্কে জিজ্ঞেস করেছিল, তখন তিনি তার অনেক প্রশংসা করেছিলেন। ওরাফা আমিন শানিহি, অনেক প্রশংসা করেছিলেন আবু দাউদ রাহিমাহুল্লাহ। এরকম মুহাম্মদ বিন ইসমাইলের প্রতি অনেক শক্তিশালীকরণের পক্ষে মুহাদ্দিসিনদের পক্ষ থেকে বক্তব্য আছে। এই জন্য মুহাম্মদ বিন ইসমাইলকে ইমাম বুখারীর পক্ষ থেকে মুনকারুল হাদিস নকল করার মাধ্যমে বুকের উপর হাত বাঁধার হাদিসকে জয়ীফ বলার কথাটা শুদ্ধ নয়। এই হাদিসে দুর্বলতা আছে। সেই দুর্বলতাটা হচ্ছে এই হাদিসের রাবি সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ অনেক বড় মুহাদ্দিস হওয়ার পরও তিনি হাদিসে তাদলিস করতেন, মুদাল্লিস ছিলেন। আর যখন কোন মুদাল্লিস রাবি আন শব্দের মাধ্যমে হাদিস বর্ণনা করে তখন তার হাদিস গ্রহণ করা হয় না। এই হাদিসে এই ছোট্ট দুর্বলতা আছে, কিন্তু মুনকারুল হাদিস বলার মাধ্যমে হাদিসকে পূর্ণ দুর্বল করে দেওয়া এটা সঠিক নয়। এই হাদিসকে সামনে রেখে মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ আরো দুইটা হাদিসকে জমা করেছেন। একটা হচ্ছে তাউস রাহিমাহুল্লাহর পক্ষ থেকে মুরসাল সহিহ হাদিস, আর আরেকটা হচ্ছে আসিম বিন কুলাইবের রিওয়ায়াতে বর্ণিত হাদিস, ওটাও সম্ভবত ওয়াইল বিন হুজুর থেকে। এগুলো সকল হাদিসকে জমা করে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে বুকের উপর হাত রাখার হাদিস হাসান বলা যায়, সহিহ বলা যায়। বুকের উপর হাত রাখায় বিশুদ্ধ। আর নাভির নিচে হাত রাখার বিষয়ে যে হাদিসগুলো আছে এগুলো একেবারেই দুর্বল। নাভির নিচে হাত বাঁধার হাদিসের অধিকাংশ হাদিসগুলোর রাবি হচ্ছে আব্দুর রহমান বিন ইসহাক আল ওয়াসিতি, যার সম্পর্কে কোনো মুহাদ্দিসই পাওয়া যায় না যে তাকে শক্তিশালী বলেছে। সকল মুহাদ্দিস তাকে দুর্বল বলেছেন। আবু হাতিম রাহিমাহুল্লাহ বলছেন লা ইউহতাজ্জু বিহি ওয়া হুয়া মুনকারুল হাদিস, তার জারাহ এবং তাআদিলের 5ম খণ্ডের 213 নম্বর পৃষ্ঠা। ইবনে মাঈন রাহিমাহুল্লাহ বলছেন লাইসা বিশাইইন, লাইসা বিশাইইন মানে কিছুই নয়, আর কোনো গুরুত্বই নাই। ইবনে মাঈন রাহিমাহুল্লাহ যখন এই শব্দ ব্যবহার করেন লাইসা বিশাইইন, তখন এর দ্বারা অনেক নিম্ন পর্যায়ের, একজন রাবির জন্য অনেক নিম্ন পর্যায়ের গুণ হচ্ছে লাইসা বিশাইইন, যে এই রাবি কিছুই নয়। তো হাদিস আপনার ওই যে নাভির নিচে হাত বাঁধার হাদিসের অধিকাংশগুলোরই রাবি হচ্ছে আব্দুর রহমান ইবনে ইসহাক আল ওয়াসিতি। নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলো একেবারেই দুর্বল। এখন আমরা কিছুক্ষণের জন্য নাভির নিচে হাত বাঁধা এবং বুকের উপর হাত বাঁধার হাদিস থেকে বের হয়ে আসি। হাত বাঁধার বিষয়ে সবচাইতে বিশুদ্ধ দুটো হাদিস, হাত বাঁধার বিষয়ে সবচাইতে বিশুদ্ধ দুটো হাদিস বুখারীর হাদিস। বুখারীতে একটা হাদিস আছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নকল করছেন 740 নম্বর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাতকে তার বাম হাতের বাহুর উপরে রাখলেন, জিরায়ের উপরে রাখলেন, বাহুর উপরে। আর এই হাদিসের ব্যাখ্যা আবু দাউদে সহিহ সূত্রে, নাসাইতে 890 নম্বর হাদিস এবং আবু দাউদেও আছে। সেখানে বলা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাতকে রাখলেন আলা যাহরি কাফফিহি, তার কবজির উপর, ওয়া রুসগিহি ওয়া সাইদিহি, সাইদ হচ্ছে কোন এবং কবজির মাঝামাঝি জায়গার উপর। তো যখন আপনি আপনার হাতকে কবজির উপর, কবজির হাড়ের উপর এবং কোন আর কবজির মাঝামাঝি জায়গার উপর রাখবেন, তখন হাতটা যেই জায়গায় আসে অটোমেটিক, এটাই মূলত হাত বাঁধার সবচাইতে সঠিক পদ্ধতি। হাদিসের সবচাইতে এবং সহিহ হাদিস, বিন্দুমাত্র সন্দেহ নাই, বুখারীর হাদিস, যেই জায়গায় আসবে আপনার হাত অটোমেটিক ওই জায়গাতেই আপনি হাত বাঁধবেন, এটাই বিশুদ্ধ এবং এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে প্রমাণিত সুন্নাত। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা শায়েখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের বক্তব্য শুনলেন। আপনারা আরো দেখলেন আব্দুল্লাহ ভাই কিভাবে এই শফিক কাশেমির সমস্ত বক্তব্যকে অসার প্রমাণিত করলেন। আমরা জানি এত কিছুর পরেও এই শফিক কাশেমির মতো লোকদের লজ্জা হবে না। তারা তাদের ভুল মত ও ভুল পথের ওপর আমৃত্যু প্রতিষ্ঠিত থাকবে এবং সেই সাথে বহু সংখ্যক মুসলিমদের ঈমান ও আমল ধারণ করতে থাকবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আশা করি এতক্ষণে আপনাদের নিকট প্রকৃত সত্য ধরা দিয়েছে। কোনটি সঠিক আর কোনটি ব্যাঠিক সেটি পরিষ্কার হয়েছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, প্রকৃত সত্য জানার পরেও এখনো কি সেই ভ্রান্ত আমলকে আঁকড়ে থাকবেন, নাকি এটি পরিত্যাগ করে সুন্নাতের রাসূলের অনুসরণ করবেন? সিদ্ধান্ত আপনার হাতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।